মাথা নিচু করলে শিরক হবে। কোন কে বলছে আপনাকে শিরক হবে? মাথা নিচু করলে শিরক হবে? কে বলছে আপনাকে মাথা নিচু করলে শিরক হবে? মাকে সালাম করলে শিরক হবে? কে বলছে আপনাকে? আমার মা এবং চাচিদেরকে পা ধরে সালাম করতে পারবো কি না? ভাই, আমরা পা ধরে সালাম করা সম্পর্কে আমাদের বক্তব্য রয়েছে, আমি সেটা আপনাকে দেখার জন্য পরামর্শ দিচ্ছি। আর আসলে সালাম হবে মুখে, পা ধরে কোনো সালাম নয়। তাছাড়া পা ধরে সালাম দেওয়ার কোনো শিক্ষা ইসলাম আমাদেরকে দেয়নি। কপালে চুমোর কথা এসেছে শ্রদ্ধা ভরে মুরব্বীদেরকে, এর বাইরে পায়ে সালাম দেওয়ার কথা নেই। পায়ে চুমো দেওয়ার কথা কোনো প্রমাণ পাওয়া যায়, সেগুলো দাইফ এবং দুর্বল সূত্রে বর্ণিত। আদর মুফরাদে কয়েকটা হাদিস পাওয়া যায়। অতএব পা ধরে সালাম দিবেন না, আসসালামু আলাইকুম মুখে বলবেন। এছাড়া ভালোবাসা প্রকাশে হাতে চুমো দিতে পারেন, অন্য কোনো পদ্ধতি অবলম্বন করতে পারেন। পা ছুঁয়ে সালাম দিবেন না। এটা আমাদের সমাজে আসলে হিন্দুদের মধ্যে যে কদম পদধূলি নেওয়ার প্রবণতা ছিল, সেখান থেকে কদম মুসি এসছে আমাদের মধ্যে, সেখান থেকে পা ছুঁয়ে সালাম করার এই বিষয়টি এসছে, যেটি আসলে সুন্নাহ। মাথা নিচু করলে শিরক হবে। কোন কে বলছে আপনাকে শিরক হবে? মাথা নিচু করলে শিরক হবে? কে বলছে আপনাকে মাথা নিচু করলে শিরক হবে? মাকে সালাম করলে শিরক হবে? কে বলছে আপনাকে? বাবু কুবলাতুর রিজলি ওয়াল ইয়াদে, হাতে এবং পায়ের মধ্যে চুমা দেওয়া সুন্নাত। তো পায়ে চুমা দিলে কি মাথা নোয়াইতে হবে না? এটা কি শিরক হয়ে যাবে? তাহলে আপনি হাদিসে মুতাওয়াতিরকে অস্বীকার করলেন। আপনি ফতোয়া দিয়ে দিলেন যে মাথা নিচু করা যাবে না, সালাম করলে শিরক হয়ে যাবে গা। আপনি কি বুঝাইলেন? যখন আপনি এটা বুঝাইলেন, তখন এই আদব যে ছেলেগুলা যেইগুলা পরীক্ষা দিতে গিয়ে মারে সালাম করে গেছে, যেইগুলো ভালো বিদেশ যাওয়ার সময় মারে সালাম করে গেছে, এই পোলাপানগুলো মায়ের শ্রদ্ধা থেকে দূরে চলে গেছে। সালামের দ্বারা শ্রদ্ধা পয়দা হয়, শিরিক হয় না। কথা বলেন ঠিক কিনা? আপনি এভাবেই কিন্তু দুইটা পাঠ করে ফেলছেন। এতে শান্তি আসবে না, এতে অশান্তি সৃষ্টি হবে, আর ইসলাম ধর্মের প্রতি বহির্বিশ্বের একটা নেগেটিভ ধারণা আসবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমানদের সাথে কিসের জিহাদ আমি বুঝি না। এই মুহূর্তে কেউ যদি বলে যে কাদরাতে কোরআন তেলাওয়াত করা যাবে না, সর্বপ্রথম শাহাদাতের তালিকায় আমার নাম লিখে ফেলবো। কেউ যদি বলে ইসলামের নাম নেওয়া যাবে না, শহীদের তালিকায় আমার নাম লিখে নিব। কেউ যদি বলে রাসূলুল্লাহর নাম নেওয়া যাবে না, আমি তালিকায় 1 নম্বর নামটা লিখবো। এটার নাম জিহাদ। আপনি তেল্লা মাথায় তেল দিবেন, যেখানে তেল নাই সেখানে তেল দেন। মুসলমানের কাছে দিনের দাওয়াতের নাম তাবলীগ নয়। মুসলমানদের কাছে দিনের দাওয়াত দেওয়ার নাম তালিম। আর তাবলীগ হলো বিধর্মীদের কাছে কোরআনের দাওয়াত দেওয়া। কথা বলেন ঠিক কিনা? এটা অনেক কঠিন কাজটাকে আমরা সহজ বানাইছি। মসজিদে 3 বেলা খাইতেছি, বুঝাইতেছি, এটাই তাবলীগ। কে বলছে এটা তাবলীগ? তাবলীগ যাবেন অন্য ধর্মের লোকের কাছে গিয়ে বলবেন এটা তাবলীগ। এই জন্য জাতিকে এই প্রজন্মকে অনেক মিসগাইড করছে এক শ্রেণীর মানুষ। এই জন্য আমি স্বাভাবিকভাবে প্রত্যেকের একটা মেসেজ দেই, ভাইরে আর কত ধাক্কি করবেন, এবার মিলে যান। আমার মনে হয় যদি উলামায়ে একরাম সবকিছুর ঊর্ধ্বে এসে যদি আকীদার সমাধান করে একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারে, তাহলে উলামায়ে একরাম রাজপথ থেকে মসনদে যেতে পারবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার এই কথাগুলোকে নেগেটিভ নেবেন না। আমি দালালি করি না, আমার একটা অভ্যাস হলো আমি দালালি করি না। আমি যা বাস্তব তাই বলি, যা সত্য আমি তাই বলি। আপনি ছোটখাটো বিষয় নিয়ে সবে বরাত বেদাত কই একটা ছোট মানুষের মধ্যে একটা বীজ ঢুকাই দিলেন। এই আস্তে আস্তে যখন এই সংস্কৃতিগুলো উঠে গেছে, ঠিক ওই মুহূর্তে রাস্তা ঘাটে পাড়ায় যাত্রা আর অশ্লীলতার সাইলাভ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? তো ধর্মীয় সংস্কৃতি আপনাকে ধরে রাখতে হবে। ঈদ আসলে নতুন কাপড় পরতে হয় না? যাবার সময় মিষ্টি মুখ করে যেতে হয়, এসে করতে হয়, সালাম করতে হয়। আপনি ফতোয়া দিয়ে দিলেন যে মাথা নিচু করা যাবে না, সালাম করলে শিরক হয়ে যাবে গা। আপনি কি বুঝাইলেন? যখন আপনি এটা বুঝাইলেন, তখন এই আদব যে ছেলেগুলা যেইগুলা পরীক্ষা দিতে গিয়ে মারে সালাম করে গেছে, যেইগুলো ভালো বিদেশ যাওয়ার সময় মারে সালাম করে গেছে, এই পোলাপানগুলো মায়ের শ্রদ্ধা থেকে দূরে চলে গেছে। সালামের দ্বারা শ্রদ্ধা পয়দা হয়, শিরিক হয় না। কথা বলেন ঠিক কিনা? আপনি এভাবেই কিন্তু দুইটা পাঠ করে ফেলছেন। মাথা নিচু করলে শিরক হবে। কোন কে বলছে আপনাকে শিরক হবে? মাথা নিচু করলে শিরক হবে? কে বলছে আপনাকে মাথা নিচু করলে শিরক হবে? মাকে সালাম করলে শিরক হবে? কে বলছে আপনাকে? বাবু কুবলাতুর রিজলি ওয়াল ইয়াদে, হাতে এবং পায়ের মধ্যে চুমা দেওয়া সুন্নাত। তো পায়ে চুমা দিলে কি মাথা নোয়াইতে হবে না? এটা কি শিরক হয়ে যাবে? তাহলে আপনি হাদিসে মুতাওয়াতিরকে অস্বীকার করলেন। তো এই জন্য আপনাদেরকে বলবো যে এই কথাগুলোর দ্বারা সমাজে শান্তি আসবে, এই কথাগুলোকে আপনারা কঠিন করবেন না।
সবে বরাত আগামীকাল, কবর জিয়ারত চলবে কি চলবে না? হালুয়া রুটি চলবে কি চলবে না? আরো বেশি করে বানাইবেন।